হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকেই আমার আদা তোলার ভিডিও চেয়েছিলেন, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি আজকে কতগুলো আদা আমার এই বস্তা থেকে সংগ্রহ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে আমার এই বস্তার ভিতর আদা লাগিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করব আমি ঠিক কতগুলো আদা এই বস্তার ভিতর থেকে পেয়েছি। আদৌ বস্তার ভিতর কোনো আদা হয় কি না, আদার ভালো ফলন হয় কি না, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেখা যাক। আমার এই বস্তার ভেতর থেকে আমি ঠিক এরকম আদা তুলছি। আমার তো অনেক আনন্দ লাগছে। আবার বেশ কিছু বস্তার আদা নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু এখানে অনেক ছায়া ছিল। অনেকে বলে যে ছায়ার ভেতর নাকি আদা হয়, কিন্তু আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে ছায়ার ভেতর খুব একটা আদার ফলন ভালো হয় না। যেহেতু এর আগে আমি রোদের মধ্যে ছাদে আদা লাগিয়েছিলাম, তখন আমি আদার বেশ ভালোই ফলন পেয়েছিলাম, কিন্তু এবারে আমি খুব একটা আদার ফলন ভালো পাইনি। বস্তায় আদা লাগানোর ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বীজ আদাটা যেন খুব ভালো হয়। বীজ আদাটা যদি ভালো না হয় তাহলে দেখবেন যে আদার ফলন ভালো হবে না, আদাগুলো পচে নষ্ট হয়ে যাবে। তো আমার বেশ কিছু আদা এভাবে পচে নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপরে যতগুলো আদা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখুন, প্রতিটি বস্তার ভেতর থেকে আমি এরকম আদা তুলছিলাম। আমার তো বেশ ভালোই আনন্দ লাগছিল। তো আপনারা যদি বস্তায় আদা চাষ করতে চান তাহলে মার্চ থেকে এপ্রিল মাসে আদা লাগাতে পারেন। তো এই তো, অবশ্যই বস্তার মাটিগুলো ঝুরঝুরে হতে হবে, তাহলে আদা তুলতে সহজ হবে এবং কি আদার কন্দাগুলো নিচের দিকে অনেক সুন্দর করে ছড়িয়ে যেতে পারবে। তো আমার বেশ কয়েকটি আদার বস্তার ভিতর আদার ফলন বেশ ভালো হয়েছিল, আবার কতগুলো বস্তাতে আদার ফলন ভালো হয়নি। তো এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। উপযুক্ত পরিচর্যার মাধ্যমে কিন্তু আদার ফলন বাড়ানো সম্ভব। আমার আদার বস্তায় আদাগুলো কিন্তু উপরের দিকে উঠেছিল। আমি ঠিক এভাবেই আদাগুলো তুলে নিচ্ছিলাম। আপনারা চাইলে খুব সহজেই বাড়ির আঙিনায় এভাবে আদা চাষ করতে পারেন, তাহলে কিন্তু সারা বছর আর আদা কিনে খেতে হবে না। আর মাটির নিচ থেকে এরকম আদা তুলতে কার না ভালো লাগবে বলেন।